সকালে ঘুম থেকে ওঠার পরেই মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু ঘুম থেকে উঠেছি তার জন্য দাঁত ব্রাশ করে চোখে মুখে ভালোভাবে পানি দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তারপর মা তো বলতেছে সকাল, সকাল হয়ে গেছে তুমি আগে নাস্তা করে নেও। তোমার জন্য নাস্তা তৈরি করতেছি। তারপর দেখলাম মা রুটি তৈরি করেছে। মাকে বলতেছে ওকে তুমি আমাকে নাস্তা দাও। তারপর মা রুটি নিয়ে আসলো আর বলতেছে যে একটু সবজি রয়েছে, একটু ভাজি রয়েছে তুমি আজকে এটা দিয়ে খেয়ে নাও। আমি বলতেছি মা ওকে সমস্যা নেই তুমিও আসো। তো মা আর আমি একসাথে নাস্তা করবো। মা বলতেছে তুমি আগে খাও। আমি বলতেছি না না তুমি আসো আমরা একসাথে খাবার খাবো। তো মা বলতেছে আচ্ছা আমি একটা ডিম ভাজি করে নিয়ে আসি। আমি বলতেছি ওকে মা তুমি ডিমটা ভাজি করে নিয়ে আসো। আমি আর তুমি আজকে আমরা একসাথেই সকালে নাস্তাটা করব। এরপর তো মা আসলো আমি আর মা একসাথে আমরা নাস্তা করতেছি। তারপর নাস্তা করার শেষে তো আমি চলে গেলাম হাত ধোয়ার জন্য বেসিনে। মা বলতেছে যাও সব কিছু আমি করে নিব তুমি হাতটা ধুয়ে একটু বাজারের দিকে যাও অথবা পড়তে বসো যেহেতু সামনে ম্যাট্রিক পরীক্ষা তুমি পড়লে ভালো হবে আর যখন তুমি রেজাল্টটা ভালো করবে তখন আমি সব থেকে বেশি খুশি হব। তুমি আজকের থেকে শুধু ভালোভাবে পড়াশোনা করবা। তো পর আর কি করব তারপর তো আমি পড়তে বসে গেলাম। তো এখন পড়তে বসে কি পড়বো সেটাই বুঝতে পারতেছি না। আগে কি অঙ্ক পড়বো না ইংরাজি পড়বো না বাংলা পড়বো না অন্য বিষয় পড়বো সেটাই বুঝতে পারতেছি না। যাই হোক তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা টাটা কারণ এখন থেকে আমাকে ভালো করে পড়তে হবে। আর যদি এখন আমি পড়তে না বসি তাহলে মা তো আমাকে দিবে সিন্নি।